এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে দিল শীর্ষ আদালত। শুক্রবার রাজ্যে এসআইআর তালিকা প্রকাশ হওয়ার কথা, তার 24 ঘন্টা আগেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাকডোর থেকে নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে জুডিশিয়াল আধিকারিকদের, এই রকম অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, এসআইআর প্রক্রিয়া থামানোর জন্য ছোটোখাটো অজুহাত দেবেন না। রাজ্য অভিযোগ করে বিচারকদের জন্য ট্রেনিং মডিউল করেছে কমিশন। এর উত্তরে বিচারপতি জয়মাল্য বাগচি ভৎসনার সুরে বলেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে এসআইআরের কাজে যুক্ত বিচারকদের আর কে প্রশিক্ষণ দেবে? প্রধান বিচারপতি এই সময় বলেন, বিচার বিভাগীয় কর্তাদের সন্দেহ করবেন না, তারাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না। বিচারপতি জয়মাল্য বাগচি পাল্টা বলেন, আমরা কি নির্দেশ দিয়েছিলাম সেটা দেখুন। নির্দেশ থাকলে কমিশনকে অবশ্যই তা বিবেচনা করতে হবে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, বারবার কেন রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেছেন, গোপন নথি তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। তাই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। কোনটা গোপন দিলাম এটা বলতে হবে না, কে গোপন দিচ্ছে, কখন গোপন দিচ্ছে, কে অ্যালিগেশন দিচ্ছে, আমাকে তো কেউ বলেনি। যদি কোনো গোপন দিচ্ছে তো আমাকে তো আগে বলতো, আমি সিইও আছি এখানে। শীর্ষ আদালতের নির্দেশেই বিচারকরা এসআইআর নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন। এই কাজে ভিন রাজ্যের বিচারক এবং 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজদেরও নিয়োগ করার কথা বলা হয়েছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা, তারপরে বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা। তার আগেই ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া কি এসআইআর প্রক্রিয়াকেই বানচাল করে দেওয়ার উদ্যোগ? সামান্যতম লজ্জাবোধ থাকলে এসআইআর নিয়ে এবার বারবার করে সুপ্রিম কোর্টে যাওয়া বন্ধ করুন। এসআইআর নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা, ভয় দেখানো, অসহযোগিতা করা এই রাজ্যের সরকার করেছে, আর কোনো রাজ্যে এরকম করেনি। শুধু এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর শাসক দল ভয়ের আতঙ্ক এতখানি এদের গলা চিপে ধরেছে, যেটা বারবার নির্বাচন এসআইআরকে নিয়ে সুপ্রিম কোর্টে যান আর ঠাস ঠাস করে থাপ্পড় খেয়ে ফিরে আসে। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলতে গিয়ে একটা মেস তৈরি করেছে। এই এসআইআর বিষয়টা আমরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নই, এসআইআর এর এই পদ্ধতিটার বিরুদ্ধে। প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা 2 মাসে এত বড় কাজ সুষ্ঠুভাবে হতে পারে না। তো যত দিন যাচ্ছে সর্বোচ্চ আদালতও মেনে নিচ্ছেন যেটা হয় না, অজস্র ভুল আছে, অজস্র অসঙ্গতি আছে, বিজেপির নির্দেশে একটা নতুন ফতোয়া দিতে গিয়ে করছে, সেটাই আবারও চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। এর আগেও এসআইআর ইস্যুতে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। রাজ্য কমিশন সংঘাতে এসআইআরের কাজ পিছিয়ে গেছে, সময় তালিকা প্রকাশ করা যায়নি। তারপরেও আদালতে কেন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী উদ্দেশ্যে? উঠছে সেই প্রশ্ন। নিউজ টাইম।